بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জহির ভাই প্রশ্ন করেছেন 412 থেকে, যে সালাতে বুকে হাত বাঁধার ব্যাপারে আর একটি পিকচার দিয়ে বলেছেন যে আসলে হাদিসটা সহিহ কিনা। আসলে যে গ্রন্থের এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে সেই গ্রন্থে এইভাবে হাদিসটা উল্লেখ নেই, সেইভাবে হাদিসটা উল্লেখ নেই। শুধুমাত্র ওই অংশটুকু আছে, ইয়াদাউ ইয়ামিনুহু আলা শিমালিহি ফিস সলাতে, এটা তাহতা সূরাতে। আপনারাও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। 3939 নম্বর হাদিস, অর্থাৎ 39 নম্বর হাদিস। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসটা এসেছে এবং এর বাবার নামই হচ্ছে এটা, ওয়াদাউল ইমনা আলা আলা শিমাল, ওয়াদাউল ইমনা আলা শিমাল। এই বাবের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাবেন 2 নম্বর 3 নম্বর হাদিসটাই আছে। আর ওয়াইল ইবনে হুজুর থেকে, এটা এই রাবি হচ্ছে আলকামা থেকে, এবং ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা এভাবে এসেছে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সররাতে। এই হাদিসটা হচ্ছে তানকিতে আসছে, এবং তুহফাতুল আহওয়াজের লেখক মহোদয় শেখ আসিন্দি উনি বলছেন, জিয়াদু তাহতা সুররাতি নাদরুন বাল হিয়া গালতুন منشوء السهو فإني راجعت نسخة صحيحة من المصنف فرأيت فيها هذا الحديث بهذا السند وبهذا الألفاظ إلا أنه ليس فيها تحت السرة। আমি এর মতন দেখেছি, এর সনদ দেখেছি, আমি এর নারী ভুড়ি সব দেখেছি আর কি। দেখার পরে দেখলাম যে তাহতা সুররা, নাভির নিচে, এই কথাটা নেই। কারণ আপনারা আরও বুঝতে পারবেন, মানে আমি মূল কেতাবটা দেখলাম, দেখে আমি আপনাদেরকে বলতেছি। মূল কেতাবটা দেখলাম, সেখানে আগে পিছে প্রায় 5-6টা হাদিস আসছে, সব শুধুমাত্র ইয়াদুল ইমনা আলা ইয়াদিহি, অর্থাৎ বাম হাতের উপরে ডান হাত রাখা, এই বিষয়ে হাদিসে এসেছে, কিন্তু তাহতা সূরা একটা কথাতেও নেই। এই হাদিসটা আপনারা দেখলে অবশ্যই পাবেন। বারাকাল্লাহু ফিকুম। আর আপনি বলেছেন যে হ্যাঁ, আরও একটা বলি, এখানে কথাটা স্পষ্ট করে দিই, যে এক জায়গাতে আছে তাহতা সূরাতে, কিন্তু এই হাদিসে কোনো মন্তব্য উল্লেখ করেননি, কোনো মন্তব্য উল্লেখ করেননি। তবে এই হাদিসটা আমি আপনাকে মন্তব্যটা একটু শুনিয়ে দিই, যে এই হাদিসটা হচ্ছেও জাল, এই হাদিসটা জয়ীফ না। জয়ীফ হলে একটু মান থাকে, বাট এই হাদিসটা হচ্ছে মাউজু বা জাল বা বানোয়াট হাদিস, এবং বানোয়াট অংশটুকু এখানে সংযোজন করা হয়েছে, এবং এই জন্য এই হাদিসটার মান হচ্ছে জাল হাদিস, এবং এই হাদিসটাকে অনেকেই জাল বলেছেন, এই আর কি। আর আপনি বলেছেন যে বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিস যেগুলো আছে, আপনি প্রথম যে হাদিসটা আসছে, যে আমরা আপনাকে উপস্থাপন করতে পারি সহিহ বুখারীর হাদিস, এটা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বাল কানা الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। তো সহিহ বুখারীর হাদিসে আসছে এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষদেরকে নির্দেশ দেওয়াও হতো যে মানুষ যেন তার হাতকে, ডান হাতকে, আলা যিরাইহিল ইসরা, যেন বাম হাতের গজের উপরে রাখে। গজ কোনটাকে বোঝায় আপনারা একটু খেয়াল করবেন। গজের অর্থ আপনারা জিরা শব্দের অর্থ কী, এটা যদি আপনারা আরবি বাংলা ডিকশনারি দেখেন তাহলে বুঝতে পারবেন, যে এই কনু থেকে নিয়ে কাফ অর্থাৎ কবজি পর্যন্ত এই জায়গাটুকু বোঝায়। তো যদি এটা হয়, তাহলে আপনি এই জায়গাটাতে হাত কিভাবে রাখবেন যদি বুকের উপর হয়? আমি আমি কথাটা বুঝাতে পারলাম কিনা জানি না, যে আর রজুলু ইয়াদাল ইমনা আলা দিরাইহিল ইসরা, অর্থাৎ গজ যেটাকে আমরা মাপি, দেখেন না আমরা মাপি এক হাত, দুই হাত, দুই হাত হলে এক গজ হয়। তাহলে এই যে গজ যেটাকে বলছে, তো এইরকম জায়গাতে যদি হাতটা রাখা হয়, তাহলে কোনো দিনই আপনি নাভির নিচে হাতটা রাখতে পারবেন না। এটা হচ্ছে আমরা দ্বন্দ্বমুক্ত সবচাইতে সহি হাদিস, এবং এই হাদিসটা সহিহ বুখারীর 740 নম্বর হাদিস এটা। এবং এই বিষয়ে উনি বাবু রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এবং এছাড়া আরও হাদিস আসছে, যে হাদিস যে রাবির কথা বললাম, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি উনি বলছেন, লা আনজুরুন্না ইলা সালাতি লা উনদিরান
لا انظرنا الى صلاه رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت اليه فقام كبر ورفع يديه حتى حاذته باذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرزق والساعد فلما اراد يركع رفع يديه। উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আমি দেখলাম, তো উনি অর্থাৎ মানে সরি ফাকবার রফা ইয়াদাইহি হাত্তা হাদাতা বিউদনিহি সুম্মা ওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা। আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাতকে ডান হাতের কবজি এবং বাহুর উপরে রাখলেন বা রাখতে আমি দেখেছি। বাহু বলতে কোনটা বোঝায় সেটাও আপনারা একটু বুঝতে পারবেন। সুতরাং এই বিষয়ে এছাড়া আরও অনেক হাদিস আছে, কিন্তু আমি আপনাদের একটা সত্য কথা বলবো। সত্য কথা যেটা, তা হলো হাত বাঁধা সংক্রান্ত যে হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয় বা আমরা করি অথবা আমরা যেগুলো পড়ি, তার প্রায় সব হাদিসগুলোই ত্রুটিযুক্ত। সব হাদিসগুলোই ত্রুটিযুক্ত, কিন্তু তুলনামূলকভাবেই শুধু না, দুইটাই বলতেছি, তুলনামূলকভাবে বুকের উপর হাত বাঁধার যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো অধিকাংশ মুহাদ্দিসগণ এটাকে হাসান বলেছেন এবং এটাকে ভালো বলেছেন। আর তাহতাস সুররা অথবা নাভির নিচে হাত বাঁধা যে হাদিসগুলো এসেছে এই হাদিসগুলো একটিও সহি, হাসান অথবা হাসান লিগায়রিহি অথবা সহি লিগায়রিহি এরকমভাবে আমাদের কাছে কোনোটাই আসেনি এবং কোনোটাই আমাদের কাছে প্রমাণ হয়নি বা আমরা জানি না এই বিষয়ে। আর আরেকটা হাদিস আসছে তাউস, তো উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাতি। তো এই হাদিসটাও মুরসাল, আপনারা আলোচনা শুনলেও বুঝতে পারবেন। তো উনি বলছেন যে যাদের হাদিস গ্রহণ করা যায় তার মধ্যে উনিও একজন, যদিও সেটা মুরসাল হয়। তো উনি ডান হাতটাকে বাম হাতের উপর নিয়ে বুকের উপরে শক্ত করে বাঁধতেন এবং সেটা সালাতের মধ্যে। এটা আবু দাউদের হাদিস। আবু দাউদের হাদিসটা দেখবেন আপনি 759 নম্বর হাদিস। এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আবু দাউদ বি ইসনাদিন সহিহিন আনহু, আবু দাউদ রাহিমাহুল্লাহ যেটা বর্ণনা করেছেন সেটা সহিহ সনদেই বর্ণনা করার চেষ্টা করেছেন, কিন্তু এই হাদিসটাকেও একজন মুরসাল বলেছেন। এই বিষয়ে আরও অনেক হাদিস আছে, কিন্তু সব আলোচনা একই। সব মিলিয়ে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, খায়ের আল্লাহ তার ভালো করুন, জাযাহুমুল্লাহু খায়রা, কিন্তু প্রকৃত অবস্থা উনি কখন কিভাবে এটা ওইভাবে হাত বেঁধেছিলেন এবং শেখ সুদাইস এনে সালাত আদায় করাচ্ছেন হাফিজাহুল্লাহ। তো শেখ সুদাইসের সালাত আমরা দেখেছি বিভিন্নভাবে, কাছে থেকেও দেখেছি। তো আসলে উনি এভাবে হাত বাঁধেন এটা আমরা তেমন জানি না। আর অনেক সময় একজন শেখ এভাবে হাত বাঁধলে অনেক সময় জিজ্ঞাসা করলে আমরা এমনটা শুনেছিলাম যে কাপড়টা অতিরিক্ত পরেন ওনারা, এটাকে আবায়া বলে, এই আবায়াটা অনেক সময় যখন নিচে চলে যায় তখন তারা এভাবে ধরে, কিন্তু তাদের প্রকৃত হাত বাঁধার অবস্থা কিন্তু বুকের উপরেই, কিন্তু নাভির নিচে কোনোদিনই না। নাভির নিচে ইনারা এখানকার কোনো ইমামই নাভির নিচে হাত বাঁধেন কিনা, প্রায় 15-16 জন ইমামের অর্থাৎ মক্কা মদিনা দেখেছি তারা কেউ নাভির নিচে হাত বাঁধে না। লম্বা হলো